আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী গণিত পৃষ্ঠা 146 ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী চ্যাপ্টারটা। চলো তাহলে আমরা 1 নম্বর অঙ্ক থেকে শুরু করি। 1 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে দেখো তো। এখানে দেওয়া আছে একটা পেন্সিল এবং একটা স্কেল। আমরা পেন্সিল স্কেল সবাই চিনি, তাই না? এখন আমাদেরকে বলছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত। এই যে এখানে আমাদের একটা পেন্সিল দেখানো যাচ্ছে আর নিচে আমাদের একটা স্কেল দেখানো হয়েছে, তাই না? আমরা সবাই স্কেল দেখলে বুঝি না যে স্কেলটা কতটুকু। নর্মালি আমরা যে স্কেলটা ব্যবহার করি সেটা থাকে কি একটা 12 ইঞ্চি বা 12 সেন্টিমিটার এরকম স্কেল। বড়গুলো হলে ইঞ্চি, ছোটগুলো হলে হচ্ছে কি 12 বা 15 সেন্টিমিটার হয়। এখন আমরা এই স্কেল সম্পর্কে কি জানি, আগে আমরা সেই জিনিসটা খেয়াল করি। আচ্ছা, স্কেলে দেখো তো আমরা এখানে ছোট 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 অনেকগুলো ঘর দেখতে পাচ্ছি, সাথে অনেকগুলো বড় 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 ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই ঘরগুলো আমাদের কিভাবে আসে, তাই না? আমরা কখনো স্কেলটাকে পর্যবেক্ষণ করে দেখি না। চলো আজকে আমরা একটু দেখি। এখানে দেখো তো ছোট ছোট কয়টা ঘর থাকে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই একটা 10টা, তাই না? তার মানে কি আমাদের 10টা ছোট দাগ মিলে কি হয় একটা বড় দাগ, মানে ওয়াট হয়। তাহলে চলো আমরা আগে সেই জিনিসটা একটা সাইডে লিখে রাখি যে 10টা ছোট ঘর মিলে কি হয় একটা বড় ঘর। এই পাশে লিখি আমরা 10টি ছোট ঘর মিলে একটি বড় ঘর, তাই না? তাহলে আমরা কি লিখলাম, 10টা ছোট ঘর মিলে হয় কি একটা বড় ঘর। এইবার এই ছোট ঘরগুলোর মাপ কত সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। দেখো এই ছোটগুলার দাগ হচ্ছে মিলিমিটার, মানে কি খুবই ছোট একটা অংশ। তাহলে একটা ছোট ঘর সমান সমান কত হবে বলো তো? 1 মিলিমিটার। ঠিক আছে, এটা আমরা সাইডে রেখে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য, যে আমাদের 10টা ছোট ঘর মিলে কি হয় একটা বড় ঘর। আর একটা ছোট ঘরের মান কত আমরা জানি 1 মিলিমিটার। এখন আসো আমরা এই পেন্সিলটা দেখি। এই যে পেন্সিলের এটা কোন মাথা, যেটা দিয়ে আমরা লিখি, আর এটা আমরা কি পেন্সিলের রবার থাকে সেই রবার জিনিসটা। চলো চলো তো আমরা গুনে দেখি পেন্সিলের এই মাথাটা কোথায় এসে আমাদের লাগছে। আমরা অন্য একটা কালি দিয়ে খেয়াল করি জিনিসটা। এতটুকু আমাদের কি ছিল 10, এতটুকু আমাদের কি হবে তাহলে 10, এটা হচ্ছে 10, এটা 10, মানে কি প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমাদের 10। তাহলে চলো আমরা দেখি যে পেন্সিলটা কত ঘর পর্যন্ত আসে। এখানে হচ্ছে আমরা 10 গুণে ধরেছি, এখানে হচ্ছে 10 20। এইবার দেখি পেন্সিলটা কি 20-এর পরের ঘরের অংশটুকু আছে। তাহলে আমরা এখান থেকে দেখি 21 22 23 24 25 26 27। আচ্ছা আমরা একটু দেখি তো মেপে মার্কারটা দিয়ে কোন ঘরটায় যায় আগে। এই যে আমাদের এই ঘরটায় এসে মিলবে, তাই না? তাহলে আমরা এই ঘর পর্যন্ত ছিল কি 20 মিলিমিটার। তাহলে এখানে এসে হবে কত 21 22 23 24 25 26 27 28। আমাদের পেন্সিলটা কোথায় আসছে, কোন ঘর পর্যন্ত? 28 মিলিমিটার। ঠিক আছে, সেই জায়গাটাই হচ্ছে আমাদের আসছে। তাহলে আমরা কি লিখতে পারি যে পেন্সিলের সূচনা প্রান্তটা কোন ঘর পর্যন্ত আসছে? 28 মিলিমিটার পর্যন্ত। ঠিক আছে, তাহলে চলো আমরা এই জিনিসটা লিখি যে পেন্সিলের প্রান্ত হচ্ছে কোথায় 28 মিলিমিটারের ওখানে। আচ্ছা আমরা পেন্সিলের শুরুর প্রান্তটা দেখে নিলাম। এইবার আমরা কি দেখবো বলো তো, পেন্সিলের শেষ প্রান্তটা কোথায় সেটা আমরা দেখে নিই। চলো
আচ্ছা, পেন্সিলের শেষ প্রান্তটা আমরা দেখি কোথায় আছে। এখান থেকে আমাদের 10 ঘর করে করে গেলে এখান থেকে হচ্ছে আমরা 28 পেয়েছিলাম। তাহলে এখানে কত হবে বলো তো? এখান থেকে শুরু হবে আমাদের কত? 31 থেকে 40, ঠিক আছে। এখানে আবার কত? 41 থেকে 50, এখানে 51 থেকে 60। এভাবে করতে করতে আমরা তাহলে করতে করতে আমরা এখানটায় আসতে কত পাবো বলো তো? 60, এখানে হচ্ছে 70, এটা হচ্ছে 80, 90, 100, 110, 120 মিলিমিটার। এখন এখানে দেখি আমরা এখানে কোন দাগটায় আমাদের এই জিনিসটা মিলিত হয়। আচ্ছা, এইখানে আমাদের মিলিত হচ্ছে কোথায় দেখো তো? এটা যদি আমরা 120 ধরেছিলাম, এই জায়গাটায় হচ্ছে 120। যেহেতু তার এক ঘর একটু আগে আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে 119 আমরা লিখতে পারি। তাহলে পেন্সিলের শেষ প্রান্তটা কত হবে? 119। তাহলে চলো আমরা লিখে দিই যে পেন্সিলের শেষ প্রান্তটা কত হবে? 119। আচ্ছা, এইবার আমরা এই পেন্সিলের দৈর্ঘ্যটা কিভাবে বের করতে পারি বলো তো? আমরা কি করতে পারি? পেন্সিলের এই শুরুর প্রান্তটা আর এই শেষের প্রান্তটা, তাই না? আমরা যদি শেষের প্রান্তটা থেকে শুরুর প্রান্তটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি করতে পারি? আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা পেতে পারি। তাহলে চলো আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা বের করে ফেলি। কিভাবে বের করব? শেষের প্রান্ত থেকে শুরুর প্রান্ত বিয়োগ করে দেব। তাহলে চলো আমরা লিখি। অতএব পেন্সিলের দৈর্ঘ্য হবে যতটুকু আমাদের দৈর্ঘ্য থাকবে সেটাই হবে কি আমাদের অ্যান্সারটা। তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত? 91 মিলিমিটার। তাহলে এটা হলো কি আমাদের পেন্সিলের দৈর্ঘ্যটুকু 91 মিলিমিটার। এখন আমরা এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিব। কেন বলো তো? মিলিমিটার হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশটাকে কি আমরা কখনো দেখতে পাবো? যেমন আমরা যখন পেন্সিল দিয়ে লিখি, পেন্সিলের মাথাটা কি হয়? খুবই ছোট থাকে। ওটাকে আমরা সহজে খুব দেখি যে ওটা কতটুকু হতে পারে, বা কখনো স্কেল দিয়ে মাপি না। তাহলে আমরা এই মিলিমিটারটাকে কি করতে পারবো? সেন্টিমিটারে নিব। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটা ছোট্ট একটা সূত্র আছে, সেটা আমরা চলো দেখি। সেটা হচ্ছে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা এই সূত্রটা অবশ্যই মনে রাখবা যে 10 মিলিমিটার সমান সমান কত? 1 সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি করতে পারি? এই 91 কে 10 দিয়ে ভাগ করে আমরা যতটুকু পাবো সেটাই হবে কি আমাদের পেন্সিলের দৈর্ঘ্য। তাহলে চলো আমরা 91 কে 10 দিয়ে ভাগ করি। ভাগ করলে আমাদের কি হয়ে যাবে? সেন্টিমিটার, সংক্ষেপে সেমি। তাহলে আমাদের উত্তরটা কত আসছে? 9.1 সেমি। আচ্ছা, এই ভাগের ক্ষেত্রে খুব একটা মজার জিনিস তোমাদেরকে দেখাই। তোমরা এটা 10 দ্বারা ভাগ করছো না? 10-এর পরে আমরা কিভাবে ভাগ করতে পারি বলো তো? এই যে শূন্যটা আছে না, 10-এর পরে কি একটা শূন্যের জন্য আমরা কি করব? এক ঘর এগিয়ে এখানে একটা দশমিক দিয়ে দিব। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা ভাগটা কমপ্লিট করতে পারি। বা তোমার যদি ইচ্ছা না হয় তাহলে এই সাইডে আমরা ভাগটা একটু করে দেখি। দেখো, 10, 91। প্রথমে আমরা কি দিতে পারি? 9-10 কে 90, অবশিষ্ট থাকে কি আমাদের 1। এখন আমরা কি এখানে আমাদের সাইডে কিছু আছে? সাইডে কিছু নাই। তো আমরা কি করব? একটা দশমিক দিব। এই দশমিকটার জন্য আমরা এখানে একটা 0 বসাবো। তারপরে আবার কি 10-1 10, এই যে হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এই যে ভাগটা আমি তোমাদেরকে দেখালাম,
এটা তোমরা করে রাখতে পারো, না করলেও তোমাদের কোনো ক্ষতি নেই। বুঝে গিয়েছে অঙ্কটা? তাহলে আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা কিভাবে বের করলাম? 9.1 সেন্টিমিটারে আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। মানে আমাদের কি করতে হবে, যে পেন্সিলের শুরুর প্রান্তটা বের করতে হবে আর শেষের প্রান্তটা বের করতে হবে। বের করার পরে আমরা যদি শেষের প্রান্ত থেকে শুরুর প্রান্তটা বিয়োগ দিয়ে দিই, তাহলেই আমরা কি পেন্সিলটা দৈর্ঘ্য পেয়ে যাব। সেটা আমরা কিসে প্রকাশ করেছি? মিলিমিটারে পেয়েছিলাম, এখন সেটা আমরা সেন্টিমিটারে নিব। তাহলে সেন্টিমিটারে নেওয়ার জন্য কি করতে হবে? 10 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি 10 মিলিমিটার সমান সমান কি 1 সেন্টিমিটার। ঠিক আছে, আর এই জিনিসটা মনে রাখবা যে 10টা ছোট ঘর মিলে কি হয়? একটা বড় ঘর, আর একটা ছোট ঘরের মান কত? 1 মিলিমিটার। বুঝতে পেরেছো অঙ্কটা? তোমরা অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে 1-2 বার। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।